This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জ্যোতির্ময় সিং মাহাতোর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চের বিধানসভা অভিযান ঘিরে কলেজ রোডে ধুন্ধুমার। মিছিল শুরুর আগে বিজেপি সাংসদ বিধায়কদের ধরপাকড়, চ্যাংদোলা করে বিজেপি সাংসদ বিধায়কদের তুলল পুলিশ। প্রেজেন্ট ভ্যানের সামনে ফের বিক্ষোভ বিজেপির, দফায় দফায় ধস্তাধস্তি। ধরপাকড় শুরু হয়ে গেল। জ্যোতির্ময় সিং মাহাতো সাংসদ, তমগ্ন ঘোষ সহ যারা এসেছিলেন তারা দীর্ঘ সময় বসেছিলেন রাস্তায়। পুলিশ তাদের বাধা দেয়। প্রথমে তাদের বলা হয় যে তাদের এখান থেকে এগোনো যাবে না, তারা সিদ্ধান্ত নেয় তারা অবস্থান করবেন। পুলিশ অবস্থানেও কিন্তু অনড় ছিল। আর একেবারে দেখতে পাচ্ছ যে তমগ্ন ঘোষ তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং রীতিমতো কি দেখুন কিভাবে অ্যারেস্ট করা হচ্ছে। দেখে গেল মনে হচ্ছে আমরা প্রতিবাদ করতে এসেছিলাম। বুঝতে পারছো যে ইতিমধ্যেই তমগ্ন ঘোষ, জ্যোতির্ময় সিং মাহাতো সহ যারা রয়েছেন এখনো বচসা চলছে। যারা রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি রয়েছেন। দেখুন, লোকতন্ত্র বলে কিচ্ছু নেই। পুলিশ এসছে আমাদেরকে অ্যারেস্ট করতে। দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু বল প্রয়োগ করা শুরু করে দিয়েছে। অন্যদিকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন সমান তালে চলছে। আমার চিত্র সাংবাদিক দেবব্রত দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি পুলিশ কিন্তু পুরোটা কন্ট্রোল করছে এবং একে একে কিন্তু যে গাড়িতে যে তোলার প্রক্রিয়া তাও কিন্তু শুরু হয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আবার বসে বললেন, আপনাদের অ্যারেস্ট করা হচ্ছে, আপনাদের আটক করা হচ্ছে। আমরা একজন বিজেপি কার্যকর্তা, আমরা একটা নরমাল প্রতিবাদ করছি। এরা টিএমসি দল, এরা লুঙ্গি বাহিনী। মহিলা সমর্থক তাকেও কিন্তু এই মুহূর্তে আটক করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হলো। সব মিলে কিন্তু বলা যায় যে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে। জ্যোতির্ময় সিং মাহাতো তাকে কিন্তু আটক করার প্রক্রিয়া শুরু হলো। ধুন্ধুমার পরিস্থিতি। তমগ্ন ঘোষ ওবিসিদের জন্য কথা বলতে যাওয়ার জন্য আজকে আমাদের ট্রেনে হিচড়ে ভারতবর্ষের ফ্ল্যাগের অবমাননা করে অ্যারেস্ট করা হলো। দেখো, তমগ্ন ঘোষ, জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্য সমর্থকদের তাদের নিয়ে যাওয়াতে পুলিশ সক্ষম হলো। একটা গাড়ি চলে গেছে। এটা দু দফায় কিন্তু আটক করার পর এবার তৃতীয় দফায় আটক করার প্রক্রিয়া শুরু করলো পুলিশ। তুমি দেখতে পাচ্ছ রীতিমতো পুলিশ একেবারে প্রচুর লোককে এখন কলেজ স্ট্রিট কিন্তু পুরোপুরি বলা যায় পুলিশ এবং যারা ওবিসি মোর্চার সমর্থক তাদের দখলে এবং পুলিশ কিন্তু পুরোপুরি দেখলেই কিন্তু এই মুহূর্তে আটক করা শুরু করছে। বিহারের আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে একেবারে তুলকালাম পরিস্থিতি হয়। ছবিটা আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে জানিয়ে রাখি, বিহারে রাহুল গান্ধীকে তাকে স্বাগত জানানোর মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে টেনে কুকথা প্রতিবাদে বিধান ভবনে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে তাণ্ডব। কংগ্রেসের পতাকা ফেস্টুন ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হয়। आज का विरोध आप देखेंगे वैसा ही विरोध पूरे हिंदुस्तान में होगा, क्योंकि माननीय हमारे प्रधानमंत्री 140 करोड़ लोगों का नेतृत्व करते हैं और उनकी मां के विषय में इस तरीका का टिप्पणी मैंने कभी दिमाग में आया नहीं है। क्रिया के प्रति प्रतिक्रिया करते हैं, क्रिया के प्रति प्रतिक्रिया करते हैं। तुम जो भी करोगे उसके ठीक विपरीत हम लोग भी करेंगे। वो दिन दूर है कि आप हमको एक गाल पे थप्पड़ मार दिए और हम आपको दूसरा गाल बढ़ा दिए। যদি নরেন্দ্র মোদীর কোনো অপমান হয়ে থাকে রাস্তা আছে, রাস্তায় গিয়ে প্রতিবাদ করুক না। বড় মাইক লাগিয়ে রাস্তা অবরোধ করে বলুক রাহুল গান্ধীর কুশপুত্তলিকা জ্বালাক। পার্টি অফিসে এসে ভাঙচুর, আমরা কি বিজেপির পার্টি অফিসে গিয়ে ভাঙচুর করতে পারি না? আপনারা যাবেন সঙ্গে? এখনই কংগ্রেসের ছেলেরা যাচ্ছে, দেখবেন সমস্ত লোক সিকিউরিটি, বিজেপি নেতাদের সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি কাল হাটিয়ে নিক, দম থাকে তারপর রাস্তায় চলুক।
বিজেপি নেতা রাকেশ সিং তিনি এসে কংগ্রেসের পার্টি অফিসের সামনে কিন্তু এভাবেই রাহুল গান্ধীর যে পোস্টার ছিল সেই পোস্টারে কালিমা লিপ্ত করেছেন, কালি লাগিয়েছেন। সেই পোস্টারের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি ছেঁড়া হয়ে পড়ে রয়েছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই পুরো জায়গাটিকে কর্ডন করে দেওয়া হয়েছে। এবং আরো একবার ছবিটা দেখাবো যে রাহুল গান্ধী তার মুখে কালি লাগানো হয়েছে মূলত, যেটা তার ফেসবুক লাইভে দেখা যাচ্ছে যে বিজেপি নেতা রাকেশ সিং তিনি কিন্তু আসেন এবং আসার পর বিহারের দরভঙ্গায় সেখানে আরজেডি এবং কংগ্রেসের যে যৌথ মঞ্চ ছিল সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মায়ের উদ্দেশ্যে কটু কথা বলা হয়েছে। এই অভিযোগেই কিন্তু এভাবে কংগ্রেস অফিসে এসে রীতিমতো কালি লাগানো হয়েছে রাহুল গান্ধীর মুখে। তার সাথে সাথে কংগ্রেস অফিসের এই যে পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছে। রাকেশ সিং এর ঘটনার পর কংগ্রেস কিন্তু বিপুলভাবে প্রতিবাদের দিকে হাঁটছে। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে তাণ্ডব বিজেপিকে তোপ অধীর চৌধুরীর। কংগ্রেস কার্যালয়ে কারো মস্তানি মানব না, রাহুল গান্ধী কাউকে কথা বলেনি, বিকৃত করছে বিজেপি। রাহুল গান্ধীর প্রশ্নের জবাব দিতে না পেরে বদনাম করে বিহারের ভোটে প্রভাব ফেলার চেষ্টা। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি প্রাক্তন কংগ্রেস সভাপতি। ওসব কংগ্রেস পার্টির দপ্তরে মস্তানি আমরা মানব না, এই তো আমরা পার্টি বসে আছি, কেউ আসুক না দেখি। রাহুল গান্ধীর আক্রমণের মুখে বিজেপি পার্টি আজকে কোনো জবাব দিতে না পেরে উল্টে বদনাম করছে। রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে, কাউকে কিছু বলেছে? খালি বিকৃত করা হচ্ছে এগুলো। রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে, হ্যাঁকে না নাকে হ্যাঁ করে। আমি প্রদেশ কংগ্রেস দপ্তরে যারা যায় তাদেরকে বলবো পাহারার ব্যবস্থা করুন, আর যে মস্তান বিজেপির এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক।